হ্যালো, গুড মর্নিং। প্রতিদিন সকালটা খুবই সুন্দর হয়। আমি আজকে সকালে উঠলাম, কালকে থেকে চিন্তা করে রাখছিলাম আমি সকালে উঠে হাঁটতে বেরোবো নাস্তা করে। তো আমি ব্রাশ করে নাস্তা সেরে আমি হাঁটতে বেরোই। তো যেখানে যাই সেখানে একটা রং চায়ের দোকান আছে। তো আমি চিন্তা করলাম রং চা খেতে খেতে কিছুক্ষণ প্রকৃতি উপভোগ করব। তো আনফর্চুনেটলি সেই দোকানটা বন্ধ। অনেক সন্ধ্যায় গিয়ে আমি আবার সেখানে গিয়ে ভিডিও করব। যাই হোক, তা আমি বেরিয়ে পড়ি আমার উদ্দেশ্যে, হাঁটার উদ্দেশ্যে। শরীর খারাপ হলে কোনো কিছুই ভালো লাগে না, না থাকে খাবার রুচি, না থাকে কোনো কিছু করার ইচ্ছা। তারপরও যা করি মনের জোর নিয়ে করি, কারণ সুস্থ থাকতে হবে। সুস্থতাই আসল কিছু। হাঁটা শেষ করে আমি বাসায় এসে বই নিয়ে বসি। বইটা ছিল ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের, কারণ আমার একটাই কাজ, বাইরে গিয়ে হাঁটা আর ঘরে শুয়ে থাকা, রেস্ট নেওয়া, আর কোনো কিছুই নেই। হা হা। যাই হোক, বই পড়তে পড়তে আমার বই পড়তে পড়তে না, আমার হাঁটা শেষ করে এসে আমার খুবই ক্লান্ত লাগছিল। পরে আমি বইটা 2 পেজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি। এরপর আমার ভাইয়া কল আসে, একটু ডাক বিভাগে যেতে হয় আমার। তাও কষ্ট করে যাই, গিয়ে তার একটা চিঠি আসার কথা, সেটা আসছে কিনা খবর নিয়ে আসি। তো এসে আমি আবার বসে থাকি, শুয়ে থাকি বেশ কিছুক্ষণ, কারণ শরীরটা একদমই ভালো না আমার। বারবার এটাই বলছি কারণ আমি বুঝতেছি বা আমি ফিল করছি আমি কিসের উপর দিয়ে আছি। যাই হোক, এভাবে বাইরের দিকে তাকিয়ে বসে থাকি বেশ কিছুক্ষণ। পরে লাঞ্চ শেষ করে মেডিসিন নিয়ে ঘুমাতে চলে যাই। আমি চিন্তা করি, আমি গতকালকেই চিন্তা করেছিলাম যে আমি ভয়েস ওভার দিয়ে করবো, কথা আমার রাস্তাঘাটে কথা বলে বলে হাঁটতে একটু অকওয়ার্ড ফিল হয়। বিকজ আমি এরকম কখনো করি নাই, বা কেউ কখনো করে না। সবারই ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। আর কেমনে ফিল্ম মেকিং করতে হয় বা কী করতে হয়, এডিট করতে হয়, এগুলো কোনো কিছুই জানি না। সো আমি আমার মতো ট্রাই করে যাচ্ছি। কেউ যদি দেখে থাকেন সাপোর্ট করবেন আর দোয়া করবেন, এটাই। হ্যালো, আমি দুপুরে ভাত খেয়ে শুলাম মাত্র, একটু ঘুম দেবো। গতকাল এনজিওগ্রাম করে আসার পর আর আমি তো আর করি নাই ভিডিও করি নাই বেশি একটা। রাতে থেকে জ্বর আসতেছিল দেখলাম, আর শরীরটা একটু ব্যথা করতেছিল। সকালে উঠে দেখি জ্বর ভালোই, আর শরীর ব্যথা খুবই, শরীর একদম দুর্বল হয়ে পড়ছে। আর আমার যে মেডিসিনগুলো চলতেছে ওগুলোতে আরও শরীর দুর্বল হয়ে পড়তেছে আমি। লাইক আমার কিছু অ্যাংজাইটি ডিপ্রেশনের মেডিসিন আছে, হার্টের মেডিসিন আছে। অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোর জন্য আমার সরি আমার সারাদিন ঘুম ভাব থাকে। যাই হোক, আমি চিন্তা করলাম আজকে সকাল থেকে বিকাল বা রাত পর্যন্ত টুকটাক ভিডিও করবো, বাট এটা আর হয় নাই, বিকজ আমার শরীর আর টানতেছে না। এখন বলতে গেলে আমার একটাই জায়গা, আমার এই বেড, এখানে বসে বসে আমি বই পড়ি। অনেকদিন বই পড়া হয় নাই, তো আজকে ট্রাই করলাম 2 পেজ পড়ার জন্য, পড়লাম। দেখি সকাল থেকে না, কাল রাতে চিন্তা করছিলাম ডেইলি প্রোডাক্টিভ কিছু করার ট্রাই করব, ঘরে বসে বসে, লাইক বই পড়া বা এরকম কিছু। কাল রাতে চিন্তা করলাম, অনেকদিন বই পড়া হয়নি, মোবাইলের রিলস দেখার জন্য, লাইক মোবাইলের রিলস দেখার জন্য বলতে মোবাইলটা অ্যাট্রাকশন করে ফেলে, ডিস্ট্র্যাক্ট করে ফেলে বই পড়ার সময়। এর জন্য বই পড়া আর হয় না আগের মতো। আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম, বেশ কিছু বই জমা আছে। আর জানি আমার ভিডিও এরকম
হবে না, বাট তারপর আমি বলতেছি আমার মেনলি কেউ যদি দেখে থাকেন বা কোনো কোয়েশ্চেন করেন তখন হচ্ছে সরি যদি জিজ্ঞেস করেন ভাই আপনার কী স্যার, আমি হচ্ছে গত শুক্রবার স্ট্রোক করি। কোল্ড স্ট্রোক নাকি কোন মাইন্ড স্ট্রোক জানি না। আমি সৌদি আরব ছিলাম, তো ওইখান থেকে আমাকে নিয়ে আসা হয়। ওইখানে চিকিৎসা খুবই কস্টলি, যেটা আমার বিয়ে করা পসিবল না। তো আমার ইসিজি ঠিক আছে, তবে ব্রেনে একটা স্পট পায়, যেটার কারণে আমার সিটি এনজিওগ্রাম করতে হয়েছে গতকালকে। মেশিনের ভিতর দিছে, হাতে ক্যানোলা পরাইতে মেডিসিন দিছে, পুরো শরীর গরম হয়ে গেছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আজকে বিকালে পরে যদি ভিডিও করি তাহলে অ্যাড করব, যদি না করি করবো না। এতটুকুই। অন্যান্যদের মতো আমার ভিডিও এত লং হবে না, কথা আমি জানি না কেমনে ব্লগ করে বা কী স্টোরি করে বা কোনো থিম রাখে। আমি এরকম কোনো থিম রাখি নাই, আমি র্যান্ডমলি সকালে যে হাঁটতে বেরোইলাম, হাঁটার পর এসে বেশ ক্লান্ত হয়ে গেছি আমি। আর হচ্ছে আমার কোলেস্টেরল খুবই হাই। একজন সাধারণ মানুষের 150 থাকার কথা, আমার হচ্ছে 700, 695, খুবই হাই। সকাল বিকাল হাঁটার প্রয়োজন। তো সকালে হাঁটতে বেরোই আরও অসুস্থ হয়ে পড়ি। বিকালে হাঁটতে বেরোতে পারবো কি না জানি না, দেখি কী হয়। টাটা।